আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এস এম ক্রিপ্টো ব্রো। তো আজকের ভিডিওতে আমরা ফ্যান্টম ওয়ালেটের আপকামিং একটা ইয়ারড্রপের কথা বলবো, যেটা ফ্যান্টম ওয়ালেট থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় নাই। রোমাররা এটাকে এত পরিমাণে স্প্রেড করছে যে ফ্যান্টম ওয়ালেট নিজেও এই বিষয়ে পোস্ট করছে বা বিভিন্ন হিন্টস দিয়েছে। তো এটা ফুললি রোমিং আর কি। তো রোমাররা ছড়াইছে, এই বিষয়ে কোনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নাই যে এটা করার মাধ্যমে আপনি ইয়ারড্রপ পাবেন। তবে এটা করে রাখা ভালো, যেহেতু এটা নিয়ে রোমিং চলতেছে। বিভিন্ন ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন বড় বড় যে কমিউনিটিগুলো আছে সেগুলোতেও এই বিষয়টা করতে বলা হচ্ছে। তো আপনি যদি যে ফ্যান্টম আছে, ফ্যান্টমের যে অফিসিয়াল এক্স পেজ আছে সেখানেও যদি চলে আসেন, এখানেও দেখতে পারবেন যে তারা রিটুইট করছে, বিভিন্ন মানুষের পোস্টকে তারা রিটুইট করছে যে ফ্যান্টম ওয়ালেটে আপনি একটা ইউজার নেম সেট করবেন এবং একে অপরকে যদি ফলো করতে থাকেন আপনার ফলোয়ারের উপরে বেসিস করে হয়তো বা ইন ফিউচারে তারা এখানে ইয়ারড্রপ দিতে পারে। তো এই বিষয়ে তারা হিজ দিচ্ছে। বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন মানুষের যে পোস্টগুলো আছে সেগুলোকে তারা রিটুইট করেছে। আপনি যদি চলে যান এখানে দেখতে পারবেন, আপনি 4-5 দিন আগে এটা নিয়ে মোটামুটি এখনও পর্যন্ত ট্রেন্ডিং চলতেছে। তো 4-5 দিন আগে কিন্তু তারা অনেক মানুষের টুইটকে তারা রিটুইট করেছে, তাদের ওখানে এনে বা রিপোস্ট করেছে, আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আমরা এটা কী প্রসেস ফলো করতে হবে, কী করতে হবে সেই বিষয়ে কথা বলবো। চলেন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আপনার এর জন্য কী জিনিস দরকার হচ্ছে, আপনার একটা ফ্যান্টম ওয়ালেট দরকার হচ্ছে যেটা হলো আপডেটেড। আর যদি থেকে থাকে তাহলে আপনি জাস্ট আপনার ফ্যান্টম ওয়ালেটটা আপডেটেড কিনা বা ফ্যান্টম অ্যাপটা কিনা সেটা একটু চেক করে নেবেন। আপনি প্লে স্টোরে চলে গিয়ে ফ্যান্টম সার্চ করলে আপনার যদি ওটা আপডেট এসে থাকে তাহলে আপডেট করে নেবেন। দেন আপডেট করার পরে আপনার ফ্যান্টম ওয়ালেটে আপনি ঢুকে পড়বেন। দেন ঢোকার পরে আপনি এখানে একটা ইউজার নেম সেট করতে হবে, প্রোফাইলের একটা নাম সেট করতে হবে। এটা বলতে পারেন সোশ্যাল মিডিয়ার মতো একটা ইউজার নেম। জাস্ট ফ্যান্টম ওয়ালেটে হয়তো বা ফ্যান্টম ওয়ালেট থেকে ওয়ালেটে যদি আপনি সোল বা অন্য টোকেন ট্রান্সফার করতে যান, হয়তো বা ওই ইউজার নেমের মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন। ইন ফিউচারে তারা এই সিস্টেমটা নিয়ে আসতে যাচ্ছে ওয়ালেটের মাধ্যমে বা ফ্যান্টম ওয়ালেটের মধ্যে এই সিস্টেমটা আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আপনার এর জন্য কী করতে হবে, এটা সেট করার জন্য আপনি চলে যাবেন আপনার ফ্যান্টমে। দেন যাওয়ার পরে আপনি এখান থেকে সেটিং বাটনে চলে যাবেন। দেন আপনি এইখানে ক্লিক করবেন, আপনার যতগুলো ওয়ালেট আছে এখানে দেখাবে। দেন আপনি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন। দেন সেটিং আইকনে ক্লিক করার পরে এখানে আপনি ইউজার নেম একটা দেখতে পারতেছেন। যদি এটা আপনি হোম পেজ থেকেও পেয়ে যাবেন। তো হোম পেজে না থাকলে জাস্ট আপনি এখানে দেখতে পারেন ক্রিয়েট ইউর ইউজার নেম। তো এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনার মাঝে এরকম অপশন চলে আসবে, জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে ক্রিয়েট বাটন চলে আসবে। তো আপনার এখানে সব কিছু দেখাবে কীভাবে ক্রিয়েট করতে হবে। জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। দেন এখানে আমাদের একটা ইউজার নেম সেট করতে হবে, যে ইউজার নেমটা অন্য কেউ সেট করে নাই। তো আপনি জাস্ট এখানে একটা ইউজার নেম দিবেন আপনার মতো করে, যেটা অ্যাভেলেবল আছে সেটাই দিতে পারবেন। যদি না থাকে ওটা রেড অ্যালার্ট দেখাবে, আর যদি অ্যাভেলেবল থাকে তাহলে গ্রিন অ্যালার্ট দেখাবে। এখানে আমি একটা ইউজার নেম দিলাম। ইউজার নেম দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু গ্রিন অ্যালার্ট দেখালো এবং কি বললো যে ইউজার নেম অ্যাভেলেবল আছে। তো যাই হোক, আমরা অ্যাভেলেবল যেহেতু আছে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা ছবি সিলেক্ট করতে বলবে বা ছবি দিতে বলবে, যে এখানে চুজ করতে হবে। তো তার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, কালেক্টেবলিস এখানে ক্লিক করে যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন। জাস্ট একটা পিকচারের উপরে আপনি ক্লিক করলেন, দেন এটা সেভে ক্লিক করবেন। দেন সেভে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে। এইখানে আপনি কিছু দেখতে পারবেন যে সিক্রেট ফেস না প্রাইভেট কির মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলোকে বাইন্ড করবেন। তো আপনি জাস্ট প্রথম যেটা আছে সেটাতেই আপনি ক্লিক করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন যে আপনি লিঙ্ক করবেন কতগুলো অ্যাকাউন্টকে, 2টা বা 3টা 4টা, কতগুলো অ্যাকাউন্টকে করবেন। আপনি যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোকেও করতে পারেন বা আপনি একটা অ্যাকাউন্টকেও করতে পারেন। তো আমি একটা অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করতেছি। তো আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার যে ওয়ালেটগুলো আছে সবগুলো দেখাবে, কোন ওয়ালেটগুলো। দেন আমরা ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমাদের এখানে একটু জাস্ট লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের ইউজার নেমটা ফাইনালি ক্রিয়েট হয়ে যাবে। যখন ইউজার নেম ক্রিয়েট হয়ে যাবে, সেই ইউজার নেমের মাধ্যমে আপনি অন্যকে ফলো করাইতে পারবেন বা অন্য আপনাকে কাউকে পাঠাইলে আপনাকে সার্চ করে পেয়ে যাবে। তো আমার যেহেতু এটা ইউজার নেম, তো আমি এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করে আমার ইউজার নেম এখানে দেখতে পারবো যে সেট হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ কি? তো আপনি ফলোয়ার বাড়ানোর জন্য আপনি কী করতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে আমার নিজের ইউজার নেম দিয়ে দিব বা ইউজার নেমের লিঙ্কটা দিয়ে দেবো, যেটা আমি টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশনে আমি একটা পোস্ট লিঙ্ক দিয়ে দিব, যেখানে আমার পোস্টের মধ্যে আমার নিজের যে ইউজার নেমটা আছে সেটা থাকবে, চ্যানেলের নামে এস এম ক্রিপ্টো ব্রো। তো ওই ইউজার নেমটাতে আপনি ফলো করতে পারেন। ফলো করে আপনি ওই যে পোস্ট আছে টেলিগ্রাম পোস্ট,
ওই পোস্টের নিচে আপনি নিজের ইউজার নেমটাও কমেন্ট করতে পারেন, যে ইউজার নেমটা আপনি এখানে সেট করবেন সেই ইউজার নেম আপনি জাস্ট ওখানে কমেন্ট করে দিবেন। তো কমেন্ট করলে সেই ইউজার নেম আমি নিজে ফলো করে দেবো, আপনি ডান লিখে দিবেন কমেন্ট করার মানে আপনি ফলো করার পর দেন ওইটাতে আমরা একে অপরকে ফলো করে আমাদের নিজেদের ফলোয়ার বাড়াইতে পারি। দেন ওইখানে যারা কমেন্ট করবে তাদের সঙ্গে আপনি কমিউনিকেট করে জাস্ট আপনি নিজের ফলোয়ার বাড়াইতে পারেন। এইভাবে আপনি ফ্রেন্ডদের মাঝে আপনার যে ইউজার নেম আছে সেটা আপনি শেয়ার করতে পারেন, শেয়ার করে আপনি নিজের ফলোয়ার বাড়াইতে পারেন। এভাবে জাস্ট আপনি কাজ হলো যে আপনি ফলোয়ার বাড়ানো, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কতগুলো ফলোয়ার আছে। আপনি ভিউ প্রোফাইলে ক্লিক করবেন, দেন ক্লিক করার পরে এটা আপনার প্রোফাইল থাকবে, এখানে আপনার ফলোয়ারটা দেখতে পারবেন যে কতগুলো ফলোয়ার হয়েছে আপনার। দেন আপনার ইউজার নেমের মাধ্যমে অন্য যে মানুষ আছে তারাও আপনাকে ফলো করতে পারবে। তো এইভাবে জাস্ট ফলো একে অপরকে ফলো করতে থাকেন আর আপনার যে ফলোয়ার আছে সেটা বাড়াইতে থাকেন। আপকামিং ডেতে যখন এটার রিগার্ডিং কোনো আপডেট আসবে তখন আমরা আমাদের টেলিগ্রামে আপনাদের আপডেট করে দিব। আর আপনি ট্রাই করবেন আপনার যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ মানে যেটা দিয়ে আপনি ট্রানজ্যাকশন করেন বা বিভিন্ন কাজবাজ করেন সেই সোল অ্যাকাউন্টটা বা ফ্যান্টম ওয়ালেটটা আপনি এখানে ইউজার নেম সেট করা ট্রাই করবেন। মানে অ্যাক্টিভ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কাজ করতে থাকেন। তাহলে ইন ফিউচারে যখন ফ্যান্টম নিজে ইয়ারড্রপ করবে তখন হয়তো বা এই ফিচারটা যারা এনেবল করেছে বা এটা নিয়ে কাজ করছে তাদেরকেও তারা ইয়ারড্রপ দিবে। তো যাই হোক এই ছিল মোটামুটি বিষয়, যদিও অফিসিয়াল না তারপরেও করে রাখা ভালো, যেহেতু ফ্যান্টম নিজেও কিন্তু এই বিষয়ে টুইট করতেছে অন্যের যে পোস্ট আছে। তো অবশ্যই এখানে কিছু না কিছু আছে, এমনি তো আর মার্কেটে এটা নিয়ে রোমিং শুরু হয় নাই, তো কিছু না কিছু আছে বলেই কিন্তু শুরু হয়েছে। তো যাই হোক জাস্ট কাজ করতে থাকেন, এর বাইরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।